আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে, দেখতে তো আমাদের এইখানে আজকে ৩য় রোজা, মানে আমার যে ভিডিওটা তখন হলো গিয়ে ৩য় রোজা ছিল। তো ওইদিন আমি সকালে গিয়ে একটু কিছু বাজার সদাই করে নিয়ে এসেছিলাম। এখানে আমি দেখাচ্ছিলাম যে কি বাজার করেছি। তো খেজুর, তারপর কিশমিশ, সুজি, তারপর পেঁয়াজের বেরেস্তা, তারপরে গরম মসল্লা, একটু ফালুদা বানাবো এই কারণে ফালুদার মিস্ক, দেন কিছু ফ্রুটস, রুহাবজা, তারপরে সস, এইসব কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর একটু জিলাপি কিনে এনেছিলাম। আমাদের এখানে রেডি জিলাপিটাই পাওয়া যায়। আর এখানে ফ্রোজেন কিছু সবজি কিনেছি। এখানে বিনস নিয়েছি, মিক্সড সবজি নিয়েছি, তারপর শাক নিয়েছি, মশলা নিয়েছি। আমার বাসায় মশলা শেষ হয়ে গিয়েছিল। তারপরে এখানে কিছু কাঁচা বাজারও করে এনেছি সবজিগুলো বাসায় রান্না করার জন্য। আসলে রোজা শুরু হওয়ার পর থেকে সেহরিতে তেমন কিছুই খাওয়া হয় না, মানে খাওয়া যায় না আর কি। তো এই জন্যই ভাজাভুজি করতে পারবো এরকম টাইপের সবজি বেশি এনেছি। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য 2টা মশলা এনেছি। এটা আমি এমনিই এনেছি যে এবার একটু টেস্ট করে দেখি যে এই মশলাটা দিয়ে কীরকম লাগে ফ্রাইড রাইস। আমি আগে কখনো এরকমভাবে রান্না করিনি, তো এইবারই ফার্স্ট টাইম দেখি ট্রাই করে। আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব যে এই মিক্স দিয়ে কীরকম লাগে। আর এখানে চাল এনেছি, এই তো। তারপরে ইফতারের আয়োজন করতে চলে গেলাম। যে ফালুদা মিক্সটা এনেছিলাম ওইটা দিয়ে ফালুদা তৈরি করে নিলাম। 2টা মিক্সের প্যাকেট ছিল, প্যাকেট ভিতরে একটা ছিল জেলো আর একটা ছিল হলো গিয়ে ফালুদার মিক্স। আর এখানে আমি কিছু বাদাম, খেজুর, মোরব্বা দিয়ে একটা ট্রে সাজিয়ে নিয়ে এলাম। আর একটু পেটিস বানাবো ইফতারের জন্য, তাই পেটিসটা রেডি করছি। এইখানে যে সবজিটা ওইটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সবজিটা আমি রান্না করে রেখেছি, বাট ওই দিন আর পেটিসটা বানানো হয়নি। তো তাই পরের দিনই এখানে বানাচ্ছি। খেতে অনেক মজা হয়েছিল পেটিসটা, বাট পেটিসের ফাইনাল লুকের কোনো ক্লিপ আমি নিতে পারিনি, মানে আমি ভুলে গেছিলাম আর কি। তো ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি, বাট পেটিসটা খেতে অনেক মজা হয়েছিল। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি এটার ফুল রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন ওভেনে দিয়ে দিব, আর উপর থেকে একটু তিল দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আমি ইফতারের টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখানে ওই যে ফালুদা বানিয়েছিলাম সেই ফালুদা, শরবত, তারপরে ফল কেটে নিয়েছি এখানে 2-3 রকমের, একটু বেগুনি ভেজেছিলাম, তারপর ছোলা। মানে আমাদের বাসায় আবার ভাজা পোড়াটা কম খাওয়া হয়, তাই আমরা মানুষও কম, তাই অল্প স্বল্প ভাজা পোড়া বানাই। আর বেশি ভাজা পোড়া আমরা খাইও না আর কি। তো এই হলো আমার সিম্পল ইফতার টেবিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।